বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের নতুন আপডেট এপিসোড নিয়ে। আজকে 405তম এপিসোডে কী ঘটতে চলেছে সেটি তোমাদের দেখাবো। আর ততক্ষণে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। অভয় রোশনিকে যখন বন্ধ রুমের মধ্য থেকে বের করে তখন রোশনি অভয়কে জড়িয়ে ধরে আর কান্না করে। অভয় রোশনিকে বলে, রোশনি, তোমাকে এই ঘরের মধ্যে কে আটকে রেখেছে? তখন রোশনি বলে, আমাকে এখানে শ্রদ্ধা আটকে রেখে চলে গেছে। রোশনি এই কথা শুনে অভয় অনেক রেগে যায়। অন্যদিকে ঋতু শ্রদ্ধাকে বাড়িতে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে। অভয় ও রোশনি যখন কথা বলছিল তখন সেখানে আসে ঋতু। অভয় যখন তার রুমে যেতে চাচ্ছিল তখন ঋতু দাঁতে ব্যথার অভিনয় করে, কারণ অভয় রুমে ছিল শ্রদ্ধা। অভয় শ্রদ্ধাকে দেখে ফেলবে বলে সেই জন্য ঋতু দাঁত ব্যথার অভিনয় করে। অন্যদিকে আরতি যখন কুণালের সাথে কথা বলছিল তখন কুণালের সব কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিল অভয়। তখন অভয় কুণালকে অনেক মারধর করে। আরতি কুণালকে মারতে দেবে না বলে অভয়কে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু অভয় আরতির কোনো কথাই শুনছিল না, কুণালকে অনেক মারধর করছিল। তখনই রোশনি কুণালকে মারতে দেবে না বলে কুণালের সামনে এসে দাঁড়ায়। তখন অভয় কুণালকে বলে, আজ তোকে ছেড়ে দিলাম শুধু রোশনির জন্য। এরপর থেকে তোকে যদি আমার বোনের সাথে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলবো। আমার বোনের থেকে সবসময় দূরে থাকবি। এইসব কথাগুলো বলে সেখান থেকে চলে যায় অভয়। কিছুক্ষণ পরে রোশনি অভয়কে ডেকে বলে, অভয়, জানো আজ শ্রদ্ধা আমাকে আমার 2 হাত বেঁধে রেখেছিল, আমার মুখও বেঁধে রেখেছিল, আমি কোনো আওয়াজ করতে পারছিলাম না। রোশনি কান্না করে আর সব কথাগুলো অভয়কে বলে। রোশনির সব কথাগুলো শুনে অভয় অনেক রেগে যায়। ওইদিকে শ্রদ্ধা যখন রুমের ভিতরে একা একা বসেছিল তখন রুমের জানালা দিয়ে ভিতরে ঢুকে আসে অভয়। অভয় এসে শ্রদ্ধার মুখ চেপে ধরে। অভয় শ্রদ্ধার 2 হাত বেঁধে দেয়। অভয় শ্রদ্ধাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগলে অভয় ও শ্রদ্ধা দুজনে একসাথে মেঝেতে পড়ে যায়। আর তখনই শ্রদ্ধার চুল আটকে যায় অভয়ের শার্টের বোতামের সাথে। অভয় যখন চলে যেতে লাগে তখন শ্রদ্ধা তার পায়ে ব্যথার অভিনয় করে। অন্যদিকে বরুণ যখন বাইরে ছিল তখন কীর্তির রুমে মুখোশ পরে একটা চোর আসে। আর সেই চোরটির মুখোশ খোলার জন্য অনেক চেষ্টা করে কীর্তি, কিন্তু চোরটিকে বাধা দেয়। চোরটি কীর্তির পেটে ছুরি মারে এবং চোরটি পালিয়ে যায়। তাহলে কি কীর্তি চোরটিকে আর বাঁধতে পারবে না? সেটা জানতে হলে আমাদের সাথেই থেকো। আর সবার আগে ভাগ্যরেখা নাটকের নতুন এপিসোড পেতে আমাদের সাথেই থেকো। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।